ব্রাইট স্ট্রিটে যুবকের রহস্য মৃত্যু। শামশের আলী নামে এক যুবকের রহস্য মৃত্যু। রক্তাক্ত অবস্থায় তাকে নিজের বাড়িতেই পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পাশে পড়েছিল একটি চপার এবং পরিবার প্রতিবেশীরা সন্দেহ করছেন যে শামশের আলীকে খুন করেছে তারই সহকারী। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, ফরেনসিক বিশেষজ্ঞরা এসেছিলেন, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশের কি অনুমান, কিভাবে মৃত্যু হলো ওই যুবকের? একদমই প্রাথমিকভাবে যেটা সন্দেহ করা হচ্ছে এবং প্রতিবেশীরা যে অভিযোগ করছেন যে শামশের আলীর এক সহকারী ছিলেন, সেই সহকারী তাকে খুন করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে প্রতিবেশী পরিজন তাদের এই সন্দেহ। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে এখন তারা সমস্ত তথ্য সংগ্রহ করছেন। এখন অবধি ঠিক কী হয়েছে, তার মৃত্যু কিভাবে হয়েছে সেই নিয়ে প্রাথমিক একটা অনুমান করছেন যে তাকে খুন করা হয়েছে, এরকম একটা অনুমান করছেন। কেন সেই অভিযোগ বা সেই অনুমানটা কেন করছেন? কারণ আমরা যেখানে রয়েছি, আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলে ঠিক ডান দিকে পুলিশের যে আধিকারিকরা রয়েছেন, ঠিক এইখানেই হচ্ছে শামশের আলীর বাড়ি। আজ সকালে তার পরিবার পরিজনরা আসার পর এই দরজা খুলে ভেতরে ঢোকার পর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার পাশে একটি চপার পড়েছিল। এরপরে পুলিশকে ডাকা হয়, কড়েয়া থানা থেকে পুলিশ আধিকারিকরা আসেন সমস্ত জায়গা থেকে এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকরাও তারাও আসেন। তারপরে আমরা দেখি যে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবের আধিকারিকরা আসেন। তাদের থেকে যেটা জানা গিয়েছে যে ভেতরে তার দেহ যেখানে পড়েছিল তার পাশে চপার পড়েছিল, তার মাথায় আঘাত ছিল, চপারের আঘাত ছিল, গভীর ক্ষত ছিল, রক্ত এদিকে ছড়িয়েছিল, অর্থাৎ ব্লাড স্প্ল্যাটারিং ছিল এবং একই সঙ্গে মাথায় ছাড়াও শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত ছিল। এবং ফরেন্সিকের আধিকারিকদের বক্তব্য যে দেহ দেখে বোঝা যাচ্ছিল যে রাইগার মর্টিস শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ পচন শুরু হয়ে গিয়েছে। যখন দেহ পুলিশের নজরে আসে 12:40 নাগাদ, তার অনেক আগেই পচন শুরু হয়েছে, অর্থাৎ মৃত্যু অনেক আগে হয়ে থাকতে পারে। এই সময়টা কখন হয়েছে সেটা অবশ্যই ময়না তদন্তে জানা যাবে। তবে পরিবারের অভিযোগ যে শামশের আলীর এক সহযোগী, সেই সহযোগী গত 1.5 বছর ধরে তার সঙ্গে থাকতো, সেই সহযোগীকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, বেপাত্তা। এবং তার নাম রাহুল বলেও প্রতিবেশী পরিজন আশপাশে তারা বলছেন এবং তাদের বক্তব্য যে এই যে ব্যক্তি তিনি যেহেতু পাওয়া যাচ্ছে না, তিনি নেই, অর্থাৎ সন্দেহ করা হচ্ছে যে তিনি খুন করে থাকতে পারে বলে প্রতিবেশী পরিজন তারা সবাই তাই বলছে। যদিও পুলিশের পক্ষ থেকে এটা খুন বলে প্রাথমিকভাবে তো অনুমান করছেন, সেইভাবে তারা তদন্ত শুরু করেছে, তবে কে করেছে কি করেছে জানা নেই। এইদিকে জানিয়ে রাখবো, আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলবো যে এই সিসিটিভি, এই বাড়ির আশপাশে 3টে সিসিটিভি আছে এবং এই 3টে সিসিটিভি শামশের আলী তার লাগানো, সে প্রমোটারির কাজ করত এবং নির্মাণ কাজ করতে হবে। যেটা ফরেন্সিক আধিকারিক এবং পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে এই প্রত্যেকটা সিসিটিভি কিন্তু ঢাকা ছিল, তারা এসে দেখেন ঢাকা আছে, অর্থাৎ একটা সন্দেহ হচ্ছে যে পূর্ব পরিকল্পনা করে তার ওপরে এই চপার দিয়ে আঘাত করা হয়েছে এবং আঘাত করে মেরে ফেলা হয়েছে 38 বছরে এই যুবককে। তবে কখন মারা হয়েছে, কিভাবে ঘটনাক্রম, সেটা পুলিশ আরও তদন্ত করে তারা খুঁজে বের করবেন এবং একই সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তারও খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জিলাম। বডি বেড থেকে নিচে পড়েছিল, চিত অবস্থা পড়েছিল এবং ব্রেনের সামনের এই পোর্শনে ডিপ কাটমার্ক আছে, যে ব্রেন ম্যাটার সব বেরিয়ে এসছে, আর চপার পড়ে আছে। আর না 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 কোথাও আর কোনো ইঞ্জুরি নেই। আর ওয়ালেতে ব্লাড স্টেন, চারপাশে ওয়ালেতে অল ওভার দ্য রুমেতেই বলা যায় ছড়িয়ে রয়েছে, ছিটকে গেছে এবং এবং যখন চপার মারে দেওয়ালে দাগও হয়েছে, চপারে দাগ দেওয়ালেও হয়েছে। রাগার মোটিস, অবশ্যই রাগার মোটিস। সিসিটিভির ভেতরে যে সিসিটিভি ছিল সেটা কভার করা ছিল। এখন তার আগে কী ছিল সেটা দেখা যাবে বা বোঝা যাবে।